কিছু অন্ধভক্ত এবং কিছু ভণ্ড পীরেরা একটা কথা বলে থাকে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দেওয়ার অপচেষ্টাও চালিয়ে যায়। এটা কি? যে আনা আহমাদু বিলা মিমিন ওয়া আনাল আরবু বিলা আইনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছে যে আমি মিম ছাড়া আহমদ এবং আমি আইন ছাড়া আরব। যদি মিম ছাড়া আহমদ এটা বলা হয়, তাহলে আহমদের মিম বাদ দিলে শব্দটা হয় আহাদ। আহাদ মানে এক, এক আল্লাহকে বোঝানো হয়েছে। আর আমি মিম আইন ছাড়া আরব, তা আইন ছাড়া আরবকে যদি বাদ দেওয়া হয়, আইন আরব থেকে যদি আইনকে বাদ দেওয়া হয়, তাহলে এইখানে অর্থ দাঁড়াচ্ছে রব। রব মানে প্রভু। তো এই হাদিসটা বলে, এরকম একটা মিথ্যা জাল হাদিস বলে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে একটা মিথ্যা কথা চাপিয়ে দেওয়ার চেষ্টা চালায়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বারা দাবি করলো আমি রসুল, আমি আহাদ, আমি রব, অর্থাৎ আমি একক প্রভু, অর্থাৎ রব মানে প্রভু। তো যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে আল্লাহ হিসেবে দাবি করতেছে, অথচ আল্লাহ তাআলা এক সত্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক সত্তা। এই দুটাকে যদি এক সমন্বয় কেউ মনে করে, তাহলে তো তার ঈমানই চলে যাবে। এই কথার দ্বারা, এই একটা জাল হাদিসের দ্বারাই বোঝা যায় যে এটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন একটা কথা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলতে পারে না। এরকম বাজে কথার থেকে আমরা হেফাজত থাকব এবং ঈমান বিদ্বেষী আকীদার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত